ভারতের গুদামে পচতে শুরু করেছে আলু ও পেঁয়াজ। শুধু তাই নয়, ট্রাককে ট্রাক বস্তাবন্দি আলু ও পেঁয়াজ নাকি গাড়িতে পচে গন্ধ ছড়াচ্ছে। এদিকে আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের ওপর আর নির্ভর করতে রাজি নয় বাংলাদেশ। আমদানির জন্য বিকল্প দেশের সন্ধান শুরু হয়েছে। ইতিমধ্যে ৬টি দেশ চিহ্নিত করলেও ভারত নেই সেই কাঙ্ক্ষিত তালিকায়। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ভারতের উৎপাদিত অতি পচনশীল পণ্য আলু ও পেঁয়াজের প্রধান বাজার বাংলাদেশ। সে দেশের আলু অল্প দামে ক্রয় করে বেশি দামে রপ্তানি হতো বাংলাদেশে। এটি বন্ধ হওয়ার কথা শুনে রীতিমতো মাথায় হাত পড়েছে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের। শোনা যাচ্ছে, ভারতের গুদামে ইতিমধ্যেই পচতে শুরু করেছে আলু ও পেঁয়াজ। শুধু তাই নয়, ট্রাককে ট্রাক বস্তাবন্দি আলু ও পেঁয়াজ গাড়িতে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভরা মৌসুমে বাংলাদেশের আলু ও পেঁয়াজ সংরক্ষণ না করে ভারত থেকে আমদানি করার রীতিমতো ক্ষুব্ধ সে দেশের কৃষকরা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা রীতিমতো আশঙ্কায় ফেলে দিয়েছে ভারতের আলু পেঁয়াজ ব্যবসায়ীদের। ৫ আগস্টের পরে বাংলাদেশ সরকারকে ভালোভাবে গ্রহণ করতে না পারা ভারত সরকারের অজ্ঞতার পরিচয় বলে মনে করে অধিকাংশ ভারতীয়রা। তারা মনে করে, নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পর্ক না করে যদি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করা হতো, তাহলে আজ আমাদেরকে এই ধরনের বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আলু ও পেঁয়াজ সংকট নিরসনে অতি দ্রুত মোদীকে ইউনূস সরকারের সাথে আলোচনা বসার আহ্বান জানিয়েছে ভারতের ব্যবসায়ীরা। বিটিটিসির প্রতিবেদনে আলু আমদানির জন্য ভারতের বাইরে আরো ৪টি দেশের নাম করা হয়েছে। তার মধ্যে রয়েছে চীনও। জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে আলু আমদানির কথা ভাবছে বাংলাদেশ। পেঁয়াজের ক্ষেত্রেও বাংলাদেশের ভারতের বাইরে চীন, তুরস্ক এবং পাকিস্তান থেকে পেঁয়াজ কিনে থাকে ঢাকা। বিটিটিসির প্রতিবেদনে পেঁয়াজ আমদানির জন্য ওই ৩ দেশের নামই করা হয়েছে, যা রীতিমতো ভারতের আলু ও পেঁয়াজ ব্যবসায়ীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।